আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হাসান সিজন গ্লোবাল থেকে জাপানি ল্যাঙ্গুয়েজ টিচার। তো আজকে আমরা জাপান সম্পর্কে, জাপানি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু আলোচনা করব। তো জাপানি ল্যাঙ্গুয়েজে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো মেইন যে টপিকটা, সেটা হলো প্রথম আমাদের শিখতে হবে হিরাগানা। তারপরে আমাদের শিখতে হবে কাতাকানা। তারপরে আমাদের শিখতে হবে কানজি। তো এই তিনটা টপিকের মধ্যে থেকে আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, হিরাগানা কিভাবে সহজ ওয়েতে লেখা যায়। তো আমাদের শুরু করা যাক। তো আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি হিরাগানা মোট 46টা আছে। তো এই 46টা আমরা সহজে কিভাবে সিরিয়াল করা যায়, মনে রাখার বিষয়টা কিভাবে মনে রাখে, আমরা সেই সম্পর্কে বিষয় সম্পর্কে আলোচনা করবো। এই 46টা কিভাবে আমরা সহজ ওয়েতে লিখতে পারবো। তো এটা সহজ সূত্র আছে, সেটা হলো আকাশ তানহা মাইয়ারা। আকাশ তানহা মাইয়ারা ওয়ানে পড়ে। সবচেয়ে সহজ ওয়ে, আমাদের সবচেয়ে মনে রাখার ওয়ে, সেটা হলো আকাশ তানহা মাইয়ারা ওয়ানে পড়ে। এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা এই 46টা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটা আমরা ইজিলি মনে রাখতে পারবো, সিরিয়ালটা মনে রাখতে পারবো। তো আজকে আমরা জাস্ট এই 15টা নিয়ে, মানে 15টা লেটার কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করব সহজ ইজি ওয়েতে। তো আমাদের সবচেয়ে ফার্স্টে মনে রাখার যে বিষয় সেটা হলো জাপান সব জিনিসের ওদের নিয়ম কানুন আছে। তো আপনি ইচ্ছা করলে একটা লেটার আপনার মনের মতো লিখতে পারবেন না, এটারও কিছু নিয়ম কানুন আছে যেটাকে বলা হয় স্টপ অর্ডার। সো আমরা স্টপ অর্ডার ফলো করে কিভাবে লেখে আমরা আজকে দেখব। প্রথমত আমরা লেখা শিখবো সেটা হলো আ লাইন থেকে। হ্যাঁ, প্রথমে আছে আ, ই, উ, এ, ও। আমরা প্রথমত, আর জাপানি ভাষা সবচেয়ে মজার বিষয় সেটা হলো আমাদের বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের যে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে লেটার গুলো তার সঙ্গে অতপ্রতভাবে মানে 100% আমাদের সঙ্গে উচ্চারণের ক্ষেত্রে মিল আছে। যেমন দেখেন আমরা স্বরবর্ণ পড়ছি, ব্যঞ্জন বর্ণ পড়ছি। সো আ, ই, উ, এ, ও এগুলো আমাদের বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ। সো বাংলাদেশের লেটার, বাংলাদেশের লেটার। তো এখন আমরা যেভাবে বাংলাতে লেখা শিখছি এটাই উচ্চারণ সেম থাকবে, জাস্ট লেখার প্যাটার্নটা ভিন্ন হবে। ঠিক আছে? তো জাপানে দেখেন আ কিভাবে লেখে। প্রথমত এই দাগটা দিবেন, বাম দিক থেকে ডান দিকে যাবে, দেন উপর থেকে নিচের দিকে আসবে, তারপরে এটা সুন্দর করে একটা নয় লিখে দেবো। অবশ্যই খেয়াল রাখবো যেন এই দাগের বাইরে, যেন এই দাগটা না আসে। ঠিক আছে? তো আমরা স্ট্রাকচারটা ফলো করে লিখবো। দেখেন আ যখন আমরা লিখতে পারি, আটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে নেওয়া যায়, এই দাগটা উপর থেকে নিচে নেওয়া যায়। ঠিক আছে? আবার নয়টা ইচ্ছা করলে আমরা অন্যভাবে লিখতে পারি। ঠিক আছে? কিন্তু জাপানিতে আমরা স্ট্রাকচার ফলো করে লিখবো, তাহলে আমাদের লেখাও সুন্দর হবে এবং জাপানে গিয়ে আমাদের কোনো কষ্ট করতে হবে না। যারা আমার স্টুডেন্ট বিষয়ে যে ভাইরা যাব তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, জাপানিরা সবসময় স্ট্রাকচার ফলো করে লেখে। সো তাহলে প্রথমে আমরা আ লেখাটা শিখলাম, আমরা আবার একটু আ লেখাটা দেখাই দেই। প্রথমে যে দাগটা দিব সেটা অবশ্যই বাম দিক থেকে ডান দিকে যাবে, মাঝামাঝি বরাবর উপর থেকে নিচের দিকে যাবে, তারপরে আমরা যে নয় লিখে দেবো সেটা অবশ্যই যেন দুটা বৃত্তর মাঝখানে হয়। আমাদের ফার্স্ট টাইম একটু কষ্ট হবে, কঠিন মনে হবে, তারপরে আমরা যখন রেগুলার প্র্যাকটিস করব তখন আমাদের ইজি মনে হবে। ওকে, তারপরে আমরা যেটা শিখবো সেটা হলো ই। ইটা কিভাবে লেখে। ইটা হালকা একটু বাঁকা করে লিখবো, এবং পরবর্তী দাগটা হবে সমান্তরাল। পরবর্তী যে দাগটা থাকবে সেটা হবে সমান্তরাল মানে হলো আমরা ট্রেনের লাইন দেখছি, ট্রেনের লাইনে যেদিকেই যায় দেখবেন তিনটা দূরত্ব কি থাকে, মাঝখানে দূরত্ব কি থাকে, সমান থাকে। যেদিকেই যায়
সো আমরা যখন ইটা লিখবো তখন সেম হবে, এই দূরত্ব এবং লাস্টের দূরত্ব সেম থাকবে, এটাকে বলা হয় সমান্তরাল। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা আবার এটা আরেকবার দেখি এটা কিভাবে লিখে। এটা প্রথমত হালকা করে বাঁকা হবে, তারপরে এভাবে তারপরে হালকা করে সমান্তরাল হবে। অবশ্যই এই দাগের একটু উপরে দাগটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে, এবার উটা আমরা কিভাবে লিখে দেখি। প্রথমত এই দাগটা দিব, দেন এটা দিব, এটা হলো আ ই উ। ওকে, তারপরে এটা দেখি আমরা কিভাবে লেখে। প্রথম আগে এই দাগটা দিব, এটা খেয়াল রাখবো যেন মাঝামাঝি বরাবর থাকলে ভালো হয়। দেন আমরা বাংলাতে যেভাবে ক লিখি, হ্যাঁ বাংলাতে যেভাবে ক লিখি এটার একটু উল্টা, আমরা তো কটা লিখি এই দিকে, কিন্তু আমাদের জাপানিতে লিখতে হবে এই দিকে। হ্যাঁ, তো তারপরে এখান থেকে দাগটা সরাসরি চলে যাবে উপরের দিকে, দিয়ে এখানে এভাবে ক্লোজ হয়ে যাবে, এটা হয়ে যাবে এ, আ ই উ এ। উচ্চারণ হলো আ ই উ এ। ওকে, তারপরে আমাদের লাস্ট আ লাইনের বর্ণ সেটা হলো ও। ওটা প্রথমত সোজা দাগ হবে একটা, অবশ্যই বাম দিক থেকে ডান দিকে যাবে, দেন এক দাগে সবগুলো হবে, তারপরে একটা ফোঁটা হবে। সো তাহলে উচ্চারণ হলো আ ই উ এ ও। আমরা শিখলাম, প্রথমে শিখলাম আ ই উ এ ও। তারপরে আমাদের শিখব সেটা হলো, তাহলে আতে আমরা শিখলাম আ ই উ এ ও। এখন পরবর্তী যেটা শিখবো সেটা হলো কা। কাতে আছে হলো কা, কি, কু, কে, কু। কা, কি, কু, কে, কু। আমরা এখন কা লাইন শিখবো, কা লাইন নিয়ে। সো কা লাইনের প্রথমে যে মনটা থাকবে সেটা হলো আমরা কিছুক্ষণ আগে যে এটা শিখলাম, সো এটার প্রথমটুকু হবে। হ্যাঁ, সহজ ঠিক ওয়ে, জাস্ট পর্যায়ক্রমে আমরা শিখবো। তো দাগটা থাকবে একটু, প্রথম থাকবে একটু ছোট, হ্যাঁ তারপরে দাগটা দিয়ে দেবো, এটা দেবো আমরা একটু বড় করে, দেন এটাকে এখানে একটা দাগ দিয়ে দেবো, এটা হয়ে গেল কা। আবারও দেখাচ্ছি, প্রথমে আগে এইটা, দেন এটা একটু ছোট থাকবে, একটু বড় হবে, দেন হয়ে গেল কা। ওকে, তারপরে আমরা যেটা শিখবো সেটা হলো কি। কিটা হলো প্রথমত দাগটা আমরা যে প্লাস চিহ্ন দেই, হ্যাঁ পরে কিটা লেখা শিখে আগে একটু আলোচনা করি, সেটা হলো কি কিভাবে লিখবো সঠিক শুদ্ধ ভাবে। সেটা হলো আমরা এটাকে বলা হয় প্লাস চিহ্ন, হ্যাঁ আর এটাকে বলা হয় গুণন চিহ্ন, তাই না? তো প্লাস এক জিনিস, গুণন অন্য জিনিস। তো আমরা এখন যেটা শিখবো সেটা হলো এই গুণন চিহ্ন দিয়ে আমরা হলো কি লিখবো। আমরা কখনো ওই প্লাস চিহ্ন দিয়ে কি লেখা শিখবো না। তো কি লেখা শিখার প্রথম তো সেটা হলো প্রথমে দাগটা নিচের দিক থেকে যাবে, হ্যাঁ অবশ্যই স্ট্রাকচারটা ফলো করে লিখলে আমার নিচের দিক থেকে উপরের দিক যাবে, তারপরে আরেকটা দাগ উপর দিক থেকে নিচের দিকে যাবে, দেন এই দাগটা যেহেতু ক্রস, অতএব এই দাগটা সোজা দেওয়া যাবে না, অতএব এই দাগটা কি সোজা দেওয়া যাবে, সোজা দিলে দেখতে খারাপ লাগে। সো এই দাগটাও ডান দিক থেকে বাম দিকে বাঁকা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে জাস্ট লাস্টে স্প্রেডটা ভালো করে দাগ দিয়ে দেবো, এটা হয়ে গেল কি। আবার দেখাই, দেখেন প্রথমত দাগটা অবশ্যই সমান্তরাল হবে, হ্যাঁ বাঁকা হয়ে সমান্তরাল, দেন এইটা তারপরে এইটা, তাহলে হয়ে গেল কি কা কি। আমরা শিখলাম, প্রথমত শিখছিলাম মনে আছে সবার আ ই উ এ ও। এখন আমরা শিখলাম কা কি কু, সরি কা কি, আমরা এখন শিখবো হলো কু। কুটা একদম সিম্পল, জাস্ট এটা দিলে কু হয়ে গেল, এটা দেখানোর কিছু না, ইজি যেহেতু, আচ্ছা ইজি লেটার কা কি কু। ওকে, এখন কেটা সবাই একটু ফলো করি। কে, কেটা হলো প্রথমত এই দাগ দিব, দেন খেয়াল রাখবো মানে একদম স্কেল ধরে মাঝামাঝি করার দরকার নাই, জাস্ট চোখের আন্দাজে একটু মাঝামাঝি থেকে একটা দাগ দিব এভাবে সুন্দর করে, দেন এই দাগের জন্য একটা মাঝামাঝি বড় দাগটা হালকা একটু কি হবে বাঁকা হবে, এটাকে বলা হয় কে। এটা কেমন প্রথমত সোজা দাগ, এটা মাঝামাঝি বড় একটা দাগ স্পেস রেখে, তারপরে এটা হলো স্ট্রাক অর্ডার ফলো করে, হ্যাঁ
এটা কিন্তু আপনি অন্যভাবেও মানে স্ট্রাকচারটা ফলো না করলে অনেকভাবে লিখতে পারেন। এই দাগটা উপর থেকে নিচের দিক দিলেন, এই দাগটা ডান থেকে বাম দিক দিলেন, এটা উপর থেকে দেখতে অনেক বিশ্রী লাগে। আপনি স্ট্রাকচারটা ফলো করে লেখেন, আপনার লেখা সুন্দর হবে, আপনার দেখতেও সুন্দর হবে লেখাটা। তাহলে স্ট্রাকচারটা ফলো করে প্রথমে কি, প্রথমে এটা উপর থেকে নিচের দিকে আসবে, দেন মাঝামাঝি বরাবর একটা দাগ থাকবে, এই দাগের কি মাঝামাঝি বরাবর এরকম একটা দাগ হবে, এটাকে বলা হয় কে। সো কোটা হলো উপরটা হালকা একটু বাঁকা, নিচেরটা হালকা একটু বাঁকা। আমরা এভাবে কো লিখতে পারি, আলাদাভাবে কো লিখতে পারি ইজি ওয়ে, সেটা হলো প্রথমে সোজা দাগ, দেন এটাও কো বলা হয়। যার যেটা সুবিধা হয় সে সেটা লিখবে। ওকে, তাহলে আজকে আমরা এখন শিখলাম হলো কা কি কু কে কো। ওকে, নেক্সট আমরা শিখবো হলো আকাশ। দন্তস্ব লাইনের কি উচ্চারণ হবে দেখেন, সা শি সু সে শ। সো দেখেন সাটা কেমন লিখি, আমরা কিছুক্ষণ আগে একটা কি লিখছিলাম, সবার হয়তো মনে আছে, অল্প কিছুক্ষণ আগে আমরা কি লিখছিলাম দেখেন, প্রথমে এটা দিছিলাম, এটা দিছিলাম, দেন এটা দিছিলাম, ঠিক আছে। তো এখন তারপরে এটা দিছিলাম, এখন জাস্ট সা লাগার সময় আমরা শুধুমাত্র কি করব, এই দাগটা শুধু করব বাদ দিব। তাহলে কেমন ভাবে লিখবো, প্রথমে আগে এইটা, দেন এইটা, তারপরে এইটা, ঠিক আছে। কেউ আমরা এই দাগে দাগটা দেব না, সেকেন্ড দাগে দাগটা হবে। হ্যাঁ, সেকেন্ড যে দাগটা দিছি, প্রথম দাগে আমরা এটা দিছি, দেন এটা দিছি, সেকেন্ড যে দাগটা থাকবে, সেকেন্ড দাগে দাগটা হবে, ঠিক আছে। সবাই বুঝতে পারছি? সো সা, তারপরে শি, সেটা হলো লামের মতো একদম ইজি, এটা হলো শি। হ্যাঁ, উপর থেকে আসবে, উপর থেকে সা শি। সো এখন আমরা যে লেটার শিখব, সবচেয়ে ইম্পর্টেন্ট লেটার, আমরা অনেকেই নিজের মতো করে একজন এক ভাবে লিখি, কেউ পরে বলতেছি কে কিভাবে লিখি, আমরা সবাই শুদ্ধভাবে শিখবো, যেটা সবচেয়ে মানে জাপানে যেটা সবচেয়ে শুদ্ধ যেটাকে বলা হয় স্ট্রাকচার ফলো করে লেখা সেটা। সো সেটা হলো প্রথমে এই দাগ, তারপরে এইটা, এই বৃত্তটা চলে যাবে এর উপরে, হ্যাঁ, যাওয়ার পরে এই দাগটা চলে আসবে এখানে, এখান থেকে এইভাবে হবে, ঠিক আছে। অনেকে আমরা এইভাবে লিখি, হ্যাঁ, অনেকে এইভাবে, মানে এক একজন এক এক ভাবে ভিন্ন ভিন্ন ভাবে লিখি। তো সবচেয়ে যেটা গ্রহণযোগ্য মানে সুন্দর যেটাই বলেন, সেটা হলো এটা, প্রথমে আগে এটা হবে, তারপরে এই দাগটা উপরের দিকে চলে যাবে, হ্যাঁ, উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে সুন্দর করে এই দাগ বরাবর একটু নিচের দিকে এসে এইভাবে ক্লোজ হবে, দেখতে সুন্দর লাগবে, আপনাদের মানে সবটি পারফেক্ট শুদ্ধ হবে। হ্যাঁ, তো সা শি সু। এখন আমরা সে লাগা শিখবো, সেটা হলো প্রথমত আগে একটা দাগ দিব, সো এটা মনে মনে আমরা, হ্যাঁ, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, পরে সঠিকভাবে লিখতেছি। এটা মাঝামাঝি পয়েন্ট, এটা সাপোজ মাঝামাঝি পয়েন্ট, সো এখানে ছোট করে একটা দাগ দিব ডান পাশে, দেন এর মাঝামাঝি পয়েন্টে আবার এখান থেকে একটা দাগ দিয়ে দেবো, এটা হলো সে, এটা হলো সে। তাহলে প্রথমে কি এইটা, তারপরে মাঝামাঝি পয়েন্টে এইটা স্পেস থাকবে এই পাশে এই পাশে, তারপরে দাগটা এভাবে দিয়ে দেবো। ওকে, তারপরে লাস্ট সা লাইনের লাস্ট, সেটা হলো সো। প্রথমত আমরা স্পেসটা এইভাবে বাড়াবো না, এভাবে বাড়াবো না, যত স্পেস আমরা ছোট রাখবো তত দেখতে লেখাটা সুন্দর লাগবে। তারপরে এখান থেকে হালকা একটু ব্যাক করে আমরা এইভাবে দিয়ে দেবো, এটা হলো সো। তাহলে কি প্রথমে এইটা এইটা এইটা, তারপর ব্যাক করে হালকা করে ব্যাক করে এইভাবে, এটা হলো সো, ঠিক আছে। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি। এরপর নেক্সট ক্লাসে আমরা তানহা মাইয়ারা ওয়ানে পড়ে এটা আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।